মাত্র ১৬ মাসে ৬টি নতুন কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট। পাকিস্তান মহাকাশ গবেষণায় ভারতের চেয়ে এগিয়ে গেছে অনেকটাই। দেশটি মহাকাশে একের পর এক স্যাটেলাইট উৎক্ষেপণ করে চলেছে। কারণটা কি? ভারতীয় প্রতিরক্ষা বিশেষজ্ঞদের দাবি, বেসামরিক কাজের আড়ালে এই স্যাটেলাইটগুলোর মূল লক্ষ্য আসলে ভারতের উপর ২৪ ঘন্টা গোপন নজরদারি চালানো। আজ আমরা জানব চীনের সাহায্যে পাকিস্তানের এই মিশন ইন্ডিয়া ঠিক কতটা বিপজ্জনক। পাকিস্তান ১৯৬১ সালে তাদের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো তৈরি করেছিল, যা ভারতের ইসরোর থেকেও পুরনো। কিন্তু গত ৬০ বছরে তারা মহাকাশে পাঠিয়েছিল মাত্র ১৫টি স্যাটেলাইট। অথচ ২০২৫ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের জুনের মধ্যে, অর্থাৎ মাত্র ১৬ মাসে তারা মহাকাশে পাঠিয়েছে ৬টিরও বেশি আধুনিক স্যাটেলাইট। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে এটি কোনো সাধারণ বৈজ্ঞানিক গবেষণা নয়, এর পেছনে রয়েছে সুদূর প্রসারী ভূরাজনৈতিক এবং সামরিক কৌশল। সাধারণত আবহাওয়া বা পরিবেশের নজরদারির স্যাটেলাইটগুলো সূর্য সমলয় বা সান সিনক্রোনাস কক্ষপথে ঘোরে, কিন্তু পাকিস্তানের সাম্প্রতিক উপগ্রহগুলো, বিশেষ করে PRSC ECO-3, এমন এক বিশেষ কক্ষপথে স্থাপন করা হয়েছে যা দক্ষিণ এশিয়াকে টার্গেট করে। আরও স্পষ্ট করে বললে, এই স্যাটেলাইটগুলো প্রতি মুহূর্তে ঘুরে ঘুরে ভারতের জম্মু কাশ্মীর, লাদাখ এবং উত্তর ভারতের সামরিক ঘাঁটিগুলোর উপর নজর রাখছে। এর ফলে সামরিক অঞ্চলে ভারতীয় সেনাবাহিনীর যে কোনো বড় মুভমেন্ট বা বাংকার তৈরির খবর মুহূর্তেই পৌঁছে যাচ্ছে ইসলামাবাদে। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তান হঠাৎ এত টাকা আর প্রযুক্তি কোথায় পেল? উত্তরটা হলো চীন। পাকিস্তানের এই মহাকাশ বিপ্লবের আসল মাস্টারমাইন্ড বেইজিং। এই ৬টি স্যাটেলাইটের বেশিরভাগই হয় চীনের তৈরি, না হয় চীনের রকেটে করে মহাকাশে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, এই উপগ্রহগুলোতে ব্যবহার করা হয়েছে অত্যন্ত শক্তিশালী হাই রেজলিউশন অপটিক্যাল ইমেজিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI প্রযুক্তি। এই AI প্রযুক্তির সুবিধা হলো স্যাটেলাইট থেকে তোলা লাখ লাখ ছবির মধ্যে থেকে সামরিক গাড়ি, বাংকার বা ক্ষেপণাস্ত্রের অবস্থান সেকেন্ডের মধ্যে নিখুঁতভাবে চিহ্নিত করতে পারা। পাকিস্তানের এই ডুয়েল ইউজ বা দ্বিমুখী স্যাটেলাইট ভারতের নিরাপত্তার জন্য একটি বড় চ্যালেঞ্জ, কারণ চীন এবং পাকিস্তান, এই দুই প্রতিবেশী রাষ্ট্র, এখন যৌথভাবে ভারতের ওপর মহাকাশ থেকে নজর রাখছে। তবে ভারতও বসে নেই। ভারতের রয়েছে অত্যন্ত শক্তিশালী নিজস্ব স্যাটেলাইট নেটওয়ার্ক এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এমনকি ভারতের কাছে রয়েছে অ্যান্টি স্যাটেলাইট মিসাইল বা ASAT প্রযুক্তি, যা দিয়ে মহাকাশে শত্রু স্যাটেলাইট ধ্বংস করা সম্ভব। তবু মাত্র ১৬ মাসে পাকিস্তানের এই বিপুল কর্মযজ্ঞ ভারতের প্রতিরক্ষা মহলকে নতুন করে কৌশল সাজাতে বাধ্য করছে। মহাকাশের এই নতুন রেষারেষি দক্ষিণ এশিয়ার রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? পাকিস্তান কি পারবে মহাকাশে ভারতকে টেক্কা দিতে? আপনার কি মনে হয়? কমেন্ট করে জানান আমাদের।